অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হলিউডে সুপারস্টার, ব্যাটম্যান কিংবা আয়রনম্যান থাকতে পারে, তবে ভারতীয়দের কাছে একজন সুপার হিরো আছে। তার নাম বোস, সুভাষ চন্দ্র বোস। লালকেল্লার চারপাশে ইংরেজরা যার ছায়া দেখত, তারা সেই ছায়া কায়া হয়ে যাবার ভয়ে আর আইএনের ভয়ে তড়িঘড়ি এদেশের পাততাড়ি গুটিয়ে পালাতে বাধ্য হয়। চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল, কে ডাক দিল, যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গড়বে ইতিহাস। যে সুভাষ, 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 যে সুভাষ। বিপদে ডর কিসের, সে হইয়ে গৌরে, বিপদে ডর কিসের, সে হইয়ে গৌরে। আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলরে, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ, 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 যে সুভাষ। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে এটাই মোক্ষম সুযোগ। বিশ্বযুদ্ধে ইংরেজরা ব্যস্ত আছে, তাই এই সময়ই তাদের ওপর সশস্ত্র সংগ্রামের আঘাত আনতে হবে। সে লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই নেতাজি তার এলগিন রোডের বাড়ি থেকে ইংরেজদের কড়া নজর এড়িয়ে ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পৌঁছন। তারপর 1943 সালে সাবমেরিন করে জাপানে পৌঁছন। জাপানের রাষ্ট্রনেতা তোজোর সাহায্য নিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন এবং আজাদ হিন্দ ফৌজ সরকার গঠন করেন। যে মানুষটি নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে দেশমাতৃকার পায়ে নিজের সবকিছু সঁপে দিলেন, আর তাকে নিয়েই পিপলস ওয়ার পত্রিকায় লেখা হলো সুভাষচন্দ্র জাপানের এজেন্ট, পঞ্চম বাহিনী। এমনকি তাকে নিয়ে কুরুচিকর কার্টুনও বানানো হয়েছিল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর ভেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। 1944 এপ্রিলে আজাদ হিন্দ বাহিনী ইম্ফল এবং আরাকান দখল করে। কোহিমা দখলের জন্য রওনা দেয় এবং মণিপুরের মোয়েরাঙে প্রথমবার স্বাধীন ভারতের
তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? চাই মুক্তি, চাই শক্তি, চাই আলো, চাই ক্রান্তি, 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 চাই মুক্তি, চাই শক্তি, চাই আলো, চাই ক্রান্তি। ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ চিরিয়াছে পালকে দড়ি বেহালে আছে কারে হিম্মত ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ চিরিয়াছে পালকে দড়ি বেহালে আছে কারে হিম্মত কে আছো জবান হো আগুয়ান হাঙ্কিছে ভবিষ্যৎ কে আছো জবান হো আগুয়ান হাঙ্কিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার দুর্গম গিরিকান্তার মরুদুত্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার মরুদুত্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। মুখার্জি কমিশনকে তাইওয়ান সরকার একটি অফিসিয়াল চিঠিতে জানায় 1945 সালের 18 আগস্ট কেবল তাইহোকুগান সমগ্র তাইওয়ানেই কোনো রকম বিমান দুর্ঘটনা ঘটেনি। এমনকি পুরো 1945 সালেই তাইওয়ানে কোনরূপ বিমান দুর্ঘটনা হয়নি। সকল প্রমাণ সাপেক্ষে মুখার্জি কমিশন রায় দেন যে নেতাজি কোনরূপ বিমান দুর্ঘটনায় মারা যাননি। নেতাজি গবেষক পুরবী রায়ের গবেষণার নথিতেও স্পষ্ট ছিল যে নেতাজি 1956 সাল পর্যন্ত রাশিয়াতেই ছিলেন। सुभाष आने हिंद है, सुभाष माने हिंद है, सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शाने हिंद आ गए सुभाष जी। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গারদ গুলা জোর সে ধরে হ্যাচ কাটানে গারদ গুলা জোর সে ধরে হ্যাচ কাটানে মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্ধুভি ডাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেলোপাট রক্ত জমাট শিকর পূজার পাষাণ বেদী উত্তরপ্রদেশের রামভবনের ভগবানজির সামগ্রীর মধ্যে নেতাজির পিতা মাতার বাঁধানো ছবি, ভাই বোনদের সাথে নেতাজির ছবি, গোল ফ্রেমের চশমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ফ্ল্যাশ লাইট, জার্মান বাইনোকুলার, আজাদ হিন্দ বাহিনীর বিপ্লবীদের ছবি ও তার পেছনে আঁকিবুকি করা তাদের ডাকনাম, নেতাজির বৌদির পাঠানো ছবি, পাঠানো চিঠি, পবিত্র, মোহন রায়, লীলা রায়, সুনীল দাস, অনিল দাস প্রমুখের ও আইএনএর সদস্যদের পাঠানো অসংখ্য চিঠি ইত্যাদি আরো অনেক গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়। মুখার্জি কমিশন ও সহায় কমিশন স্বীকার করেছিলেন যে ভগবানজির গলার স্বরের সাথেও নেতাজির গলার স্বরের মিল আছে। বিখ্যাত ফরেন্সিক হ্যান্ডরাইটিং এক্সপার্ট কার্ল ব্যাগেট ভগবানজি ও নেতাজির হাতের লেখা একজনের বলেই সিদ্ধান্ত নেন। একজন সাধুর কাছে নেতাজির নিজস্ব এত নথি পাওয়া যাবে কেন? স্বাধীনতার 8 দশক পরেও এই মহামানবের প্রতি আমরা কি সুবিচার আশা করতে পারি না? ভগবানের
মৃত্যু হয় না। गुण गाए ভগবানের তো আবির্ভাব। बास भरी भरपूर हवाएं जीवन में रुत लाए सब मिलकर हिंद पुकारे जय आजाद हिंद के नारे प्यारा देश हमारा মাগো আবার জন্ম নেব এই মাটিতে, আবার মাখবো ধুলো মাটিতে, এবারের মতো বিদায়। মাগো আবার জন্ম নেব এই মাটিতে, আবার মাখবো ধুলো মাটিতে, এবারের মতো বিদায়। শান্তির ঘুম শীতল পাটিতে, আবার কোনো বিপ্লবীদের ঘাটিতে, এবারের মতো বিদায়, এবারের মতো বিদায়। ভোরের সোনালি আলো স্বপ্ন কুয়াশা ভেজা শিশিরের স্পর্শে, আবার আসবো ফিরে নতুন জন্ম নিয়ে এই ভারত বর্ষে, আবার আসবো ফিরে নতুন জন্ম নিয়ে এই ভারত বর্ষে।